দোকানের ভেতরে অন্যান্য কাস্টমারদের সঙ্গে দাঁড়িয়েছিল বাবা ছেলে। কিছু একটা কেনার জন্য অপেক্ষায় ছিল। ছেলেটিও বাবার পাশে ঘোরাঘুরি করছিল, কিন্তু হঠাৎ ঝাঁকুনি। যখন বুঝলেন ভূমিকম্প, সামনে পেছনে না দেখেই বাবা দিলেন দৌড়। একবারও ভাবেননি সঙ্গে তার ছেলে রয়েছে। এমনও একটি ভিডিও গতকাল ভূমিকম্পের পর থেকে নজরে আসছে সবার। ভিডিওতে দেখা যায় ভূমিকম্প শুরু হলে বাবা দৌড়ে দোকানের বাইরে চলে যান। একবারও পিছু ফিরে ছেলেকে দেখলেন না। পরে তার পিছু পিছু দৌড় দেয় ছেলেও। নিরাপদে বাইরে গিয়ে ছেলেকে টেনে নেন নিজের কাছে। এই ঘটনার পর ইসলামিক চিন্তাধারার মানুষ প্রশ্ন তুলছেন, ভূমিকম্পের প্রথম ধাক্কায় বাবা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে, তাহলে ভাবুন কিয়ামতের দিন পরিস্থিতি কি হবে আর কতটা ভয়াবহ হবে। তবে এই ঘটনায় অনেকে আবার বলছেন বাবার হয়তো খেয়াল ছিল না তার সঙ্গে সন্তান আছে, বা তারা সম্পর্কে অন্য কিছুও হতে পারে। গতকাল ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় একটি 5তলা ভবনের রেলিং ধসে 3 পথচারী নিহত হয়েছে। দেশের অন্যান্য স্থানেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে ভবনে দেখা দিয়েছে ফাটল। এই ঘটনার পর বিশেষজ্ঞরা দেশে আরো বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা করছেন। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।